উম্মে আমারা একজন নারী সাহাবী, উম্মে আমারা, উহুদের যুদ্ধে চতুর্দিক থেকে আল্লাহ নবীকে আক্রমণ করা হচ্ছে, তিনি একাই তীর ছুটছেন। মহিলা সাহাবী, নারী সাহাবী। আমাদের নারী মেহেদি দেয় বসে বসে, তাও বয়ফ্রেন্ডের জন্য। আমাদের নারীরা ঘরে বসে বসে মেহেদি দেয়, পার্লারে যায় বয়ফ্রেন্ডের জন্য। আর উম্মে আমারা রাদিয়াল্লাহু আনহা, তাদের মতো সাহাবীরা জীবন দেন রাসূলের জন্য। স্বাধীনতা আছে, তারা স্বাধীন, আল্লাহর দাসত্বের অধীনে তারা কাউকে পরোয়া করতেন না। তখন উম্মাহ ছিল স্বাধীন। আর কি, মুসআব বিন উমাইর, বিখ্যাত সাহাবী, তরুণ সাহাবী, দায়ী মানুষ, এত দামি পারফিউম ইউজ করতেন, এটা এখনকার লাখ টাকা কোটি টাকার দাম হবে। বিত্তশালী পরিবারের, এই যে বিত্তশালী পরিবারের সন্তানরা শুনেন, আপনারা তো বাইক দাবড়ায় বেড়ান, গাড়ি ড্রাইভ করে বেড়ান, মাঝখানে অ্যাক্সিডেন্ট করে দেন, কেসও খান না, বাপের টাকা আছে পার পেয়ে যান, ইয়াবা খান, তারপরে গিয়ে মেয়ে নিয়ে ফুর্তি করেন, জেনা নিত্য নৈমিত্তিক ব্যাপার। একটা মেয়েকে পিছনে উঠান, 7 দিন ঘোরেন, আবার চেঞ্জ করেন, 7 দিন পর আরেকটা নেন। মুসআব বিন উমাইরও ধনীর সন্তান ছিলেন, ধনীর দুলাল। যখন ইসলাম এসেছে, কোরআন এসেছে, শুনেছেন তিনি, ইসলাম কবুল করেছেন। মা সম্পত্তি থেকে বঞ্চিত করেছে, তাকে চাটাইয়ের মধ্যে জড়িয়ে নিচে আগুন দেওয়া হতো, ধোঁয়া দেওয়া হতো, আযাব দেওয়া হতো পারিবারিকভাবে। তিনি যখন নবীর কাছে আসলেন, নবী তাকে বললেন, তুমি মদিনায় যাও। কোথায়? মদিনায় গিয়ে দাওয়াতি কাজ করো। মদিনায় দাওয়াতি কাজ করতে লাগলেন। তার একক দাওয়াতে মদিনার 75টা পরিবার ইসলাম কবুল করেছে। এই যে মদিনায় যে ইসলামের আপনি জয় জয়কার দেখছেন, এটা মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু দাওয়াতের একটা ফসল, আল্লাহ রাসূলের দোয়া। কয়টা পরিবার? এই 75 পরিবার এসে বায়াত করলেন নবীর কাছে। তারপরে নবী হিজরত করলেন মদিনায়। এমনি হয়নি, এগুলো প্রেক্ষাপট। ওই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু উহুদের যুদ্ধে শহীদ হচ্ছেন, তার গায়ে তখন 50টার বেশি তরবারের আঘাত আছে। কয়টা বেশি? তার মাকবারা ওখানেই আছে, দেখে আসেন। তিনি স্বাধীন। ওই ময়দানে যারা সেদিন ছিলেন, ওই শনিবার সকাল 10টা থেকে, ওটা তো শাওয়াল মাসের, তাই না? শাওয়াল না, রমজানের পরে শাওয়াল মাসে যুদ্ধ হয়েছে। শাওয়াল মাসের 10 তারিখ, মেবি, হ্যাঁ 10 তারিখ, 9 তারিখ সিরাত কারা পড়েছেন, 9 বা 10 সকালবেলা যুদ্ধ হচ্ছে। ওই সময়ে পৃথিবীতে যারা ওই সময় যুদ্ধ করছেন মুসলমানদের পক্ষে, আল্লাহর জমিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ তারা, সবচেয়ে শ্রেষ্ঠ জীবন, শ্রেষ্ঠ মৌত। ওখানে তারা উঠবেন, তখন তাদের গা থেকে মেশকাম্বরের ঘ্রাণ ছুটতে থাকবে। মারেফত থাকলে আপনিও পাবেন, অন্তরের মধ্যে কলুষতা থাকলে আপনি পাবেন না, তো স্বাভাবিক। এখন মুসআব বিন উমাইর কি পরাধীন না স্বাধীন? বলেন, তিনি কি পরাধীন না স্বাধীন? স্বাধীন মুসআব বিন উমাইর। আরেকজনের কথা শুনেন, বলতে থাকলে আপনাদের সারা রাত ফজর হয়ে যাবে। জাফর ইবনে আবি তালেব নাম শুনেছেন? জাফর ইবনে আবি তালেব শোনেন, এটা শোনেন। অনেকে অনেক দলিল দেয়, এই দলিলগুলো শোনেন, এইগুলো শোনেন। ইহুদিদের 3টা গোত্র ছিল মদিনায়। কয়টা ভাই? একটা বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নাজির। বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নাজির, এই 3টা গোত্রের সাথে আমাদের চুক্তি ছিল। আমরা একটা সনদের মধ্যে ছিলাম। গাদ্দার, এরা সনদ ভঙ্গ করলো, ঠিক যেমন করে তারা এখন প্যালেস্টাইনে আক্রমণ করছে এইভাবে। সনদ ভঙ্গ করলে বনু কাইনুকার বাজারে আমাদের এক মহিলা সাহাবী, তিনি বোন গিয়েছেন হাজতে, সোনার দোকানে। ইহুদি তাকে বলছে নিকাব খোলো, সে নিকাব খুলবে না। ইহুদি দুষ্ট, ষড়যন্ত্র করে তার কাপড়ের একটা অংশ রশি দিয়ে গিট বেঁধে দিয়েছে। আমাদের দিনী বোন উঠতে গিয়েছেন, সতর একটু খুলে গেছে, নাউজুবিল্লাহ। চিৎকার করে উঠেছেন। পাশে ছিলেন এক আমাদের আনসারী সাহাবী, আওয়াজ শুনেছেন। সেই আওয়াজ শুনে এক মুহূর্ত দেরি করেন নাই, মদিনায় ফিরে এসে নবীর কাছে পারমিশনও চান নাই। বুঝেন, দলিল বুঝেন। তিনি এক মুহূর্ত দেরিও করেন নাই, মদিনায় ফিরে গিয়ে নবীর কাছে পারমিশনও নেন নাই। তার কাছে একটা খোলা তরোয়াল ছিল, বের করেছেন, এই ইহুদির গর্দানে একটা কোপ দিয়ে গর্দান নামাই দিয়েছে। সাহসীদের মতো বলেন আল্লাহু আকবার। বাস 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 বাস, আমি টপিক হারাই ফেলব। বাস বাস ভাই, বসেন 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 বসেন, আমি টপিক হারাই ফেলবো। আমি দলিল দিচ্ছি আপনাকে, এই সাহাবী নবীকে গিয়ে জিজ্ঞাসা করেন না, করেছেন? পরামর্শ নিয়েছেন?
তার সামনে তার বোনকে এইভাবে টিস করা হয়েছে, এক মুহূর্ত দেরি করেন নাই, গর্দান নামাই দিয়েছে। এবার এবার ইহুদিরা মিলে ওই সাহাবীর উপর আক্রমণ করে ওই সাহাবীকে শহীদ করে দিয়েছে, নাই শেষ, ওনাকে মেরে ফেলেছে। তারপরে এই কেসটা নবীর দরবারে আসলো। নবীর দরবারে আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর ব্যাপারে কোনো সমালোচনা তো করলেনই না। সাহাবী তুমি ভুল করেছো, আমাকে জিজ্ঞেস করো নাই, আমার পরামর্শ কেন নেও না, এগুলো তো বললেনই না। বরং তার অন্যান্য সাহাবীদেরকে বললেন, সবাই যুদ্ধের বর্ম পরে বের হও, বনু কাইনুকাকে আক্রমণ করতে হবে। এখন আপনি দেখছেন 3 মাসে 19,600 জন, 3 মাসে সরি 3 মাস কিসের, 1.5 মাসে 19,600 জন। আর এখানে একজন মুসলিম ভাই, একজন মুসলিম বোনের ইজ্জতের বিনিময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা বনু কাইনুকাকে একদম সমূলে উৎপাটিত করে মদিনা থেকে বিতাড়িত করলেন। ওই উম্মার সাথে এই উম্মার কোনো সম্পর্ক আছে? ওই আরবের সাথে এই আরবদের কোনো সম্পর্ক আছে? ওই স্বাধীনতার সাথে এখনকার এই পরাধীনতার কোনো সম্পর্ক আছে? এরপরে আপনারা ফ্যান্টাসি নিয়ে পড়ে আছেন। আল্লামা রুমি বলতেন, উনি একজন বড় সুফি মানুষ ছিলেন, উনি বলতেন যে আমি যা বুঝি আর আমি যা জানি বুঝতে পারি, তোমাদেরকে বলে কি লাভ, তোমরা তো বুঝবা না। কে বলতেন? বড় বড় যারা আল্লাহর ওলি তাদের কথাটা একটু এই টাইপের হয়, মনে হয় একটু অস্বাভাবিক, কিন্তু এর ভিতরে অনেক গভীরতা থাকে। আমি নিজেও এই কথা বলতেছি, আমরা যা বুঝি, যা বুঝতেছি, যা দেখতেছি, তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, বলেই বা কি লাভ, আপনি হয়তো বুঝবেনও না। এই একটা ঘটনা দলিল পেলেন। আরেকটা শোনেন, আরেকটা কওম হলো বনু নাজির। রাসূলকে দাওয়াত দিয়েছে, দাওয়াত দিয়ে বলছে যে আমরা ইসলাম কবুল করবো, আসেন নেগোশিয়েট করি। নবীজি বসে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন দাওয়াত দিতে বনু নাজিরের সিঁড়ির মধ্যে, এটাকে বলে দেয়ালে হেলান দিয়ে আছেন। উপর থেকে এরা চাকি আছে না, চাকি যেটা দিয়ে আমরা ধান ভাঙে আগেকার মারা বোনেরা, বড় বড় যে লোহার আর পাথরের, এইগুলো উপর থেকে ফেলে তাকে হত্যা করার চেষ্টা করেছিল বনু নাজির। কোন গোত্র? ইহুদিদের বনু নাজির। আল্লাহ নবী জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জানতে পারলেন, সেখান থেকে উঠলেন, উঠে বললেন যে ঠিক আছে, বনু নাজিরকে আমরা অবরোধ করব। 1.5-2 মাস অবরোধ করে রাখা হলো, সূরা হাসরে পড়ে দেখেন। এরপরে এরা নিজেদের ঘরবাড়ি বাঁধে করে নিয়ে মদিনা থেকে বিতাড়িত হলো বনু নাজির। দলিল নাম্বার 2। 3 বনু কুরাইজা, বাকি আছে শুধু একটা। এখন বনু কুরাইজা, বনু কুরাইজাকে বলা হয়েছে আমাদের সাথে থাকবে, অন্যদের সাথে যাইতে পারবে না। ওকে ফাইন। খন্দকের যুদ্ধে 10,000 সেনাবাহিনী নিয়ে আবু সুফিয়ান আক্রমণ করেছে মদিনা, অবরোধ করে রেখেছে। এই সুযোগে বনু কুরাইজা কুরাইশদের সাথে মিলে আমাদের সাথে গাদ্দারি করল। আল্লাহ নবী যুদ্ধ শেষ করে বনু কুরাইজায় গিয়ে কেউ আসরের নামাজ পড়বে না, ওদের সাথে গিয়ে মীমাংসা করতে হবে। তারপরে ওখানে গিয়ে ওদেরকে অবরোধ করা হলো। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহুর হাতে এই বনু কুরাইজার একজন বালেক যারা ছিল, এদের সবার গর্দান নামানো হয়েছে। এটা বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নাজির, 3টা বড় বড় গোত্রের সাথে আমাদের যুদ্ধ হয়েছে নবী জীবিত থাকাকালীন। কি কি শুনিয়ে দেখেছেন। আর এখন আপনি দেখছেন বিগত 100 বছর, 1914 থেকে 2023 পর্যন্ত মার তারা দিতেই আছে, মুসলমান খাইতেই আছে। 4বার বড় বড় যুদ্ধ হয়েছে। যুদ্ধ এই 4টাতে মুসলমানদের মোটামুটি পরাজয়। এখন মোটামুটি 78 থেকে 80% জায়গা ওদের। এখন কি নতুন করে এই জিহাদটা ওখানে ফরজ হয়েছে, না আগে থেকেই ছিল? ওদেরকে বের করে দেওয়ার পর, 3টা গোত্রকে বের করে দেওয়ার পর খায়বারে তারা কিছু বাকি ছিল। আলী রাদিয়াল্লাহু আনহু হাতে পতাকা দিয়ে বললেন, খায়বারে যাও, আক্রমণ করো, এই নাইম দুর্গ তুমি জয় করবে ইনশাআল্লাহ। খায়বারের মারহাব ছিল একজন বীর, ইহুদি বীর, একাই 10 জনের সাথে লড়তে পারে। আলী ইবনে আবি তালেবের তরোয়ালের আঘাতে ওর মাথার উপর থেকে তরোয়াল গিয়ে এইভাবে বসে গেছে মাটিতে, মানে দেহটা এইভাবে দ্বিখণ্ডিত হয়ে গেছে। ওদেরকে তারপরে বের করে দেওয়া হয়েছে। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার ইন্তেকালের কয়েকদিন আগে, যে আমার ইন্তেকালের পর তোমরা বাকি যে অবশিষ্ট যারা আছে এদের সবাইকে জাজিরাতুল আরব থেকে বের করে দিবে। কে বলেছেন এটা বলেন? এখন তারপর ওমর রাদিয়াল্লাহু আনহু ওটা জয় করেন, আমাদের আন্ডারে থাকে। 1099 সালে ক্রুসেডাররা গিয়ে ওটা আবার দখল করে। তার মোটামুটিভাবে 80 থেকে 90 বছরের মধ্যেই 1176 নাকি 87, 1176 1176-এর দিকে
আইয়ুবী রাহিমাহুল্লাহ গিয়ে সেটা আবার জয় করেন। তারপরে আবার ওখানে লড়াই হয়েছে, তারপরে আবার গিয়ে আপনার মামলুকদের ভূমিকা আছে, জেঙ্গিদের ভূমিকা আছে, তুর্কিদের ভূমিকা আছে, ওসমানীয়রা আবার দখল করেছে। এই সিলসিলা চলতে চলতে 1914 সালে গিয়ে তারা এই ব্রিটেনের সহযোগিতায় এই জায়গাটা দখল করেছে। কত সালে? এই তো 1914 সালে। দখল করার পর থেকে এখন এই বিগত 100 বছরে ওখান থেকে তারা বিশ্বের সব নিয়ন্ত্রণ করা শুরু করেছেন। জায়গা দখল থেকে শুরু করে মুসলিম ভাইদেরকে দমন, আমাদের বোনদেরকে ধর্ষণ, শিশুদেরকে হত্যা, জমি উপড়ে ফেলা, কি না করেছে। এখন তারা ওখানে দাজ্জালের শাসন প্রতিষ্ঠা করতে চাচ্ছে। এরাই তারা যারা দাজ্জালকে নিয়ে বিশ্বকে শাসন করবে। শেষ জামানার দাজ্জালের কনসেপ্ট না জানলে আল্লাহর কসম আপনি ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বুঝতে পারবেন না। এখন শেষ করে দেয় এই কথা থেকে, দেখুন তারা বিগত 100 বছরে ওখানে যা যা করেছে বা করে যাচ্ছে, এরপরেও যদি আমাদের টনক না নড়ে, আমরা যদি মনে করি যে আমরা তো খুব ভালো আছি, তাহলে আল্লাহর কসম আমরা এখন উম্মাও বুঝি নাই, স্বাধীনতাও বুঝি নাই। আমাদের সবাইকে বুঝতে হবে পুরো মুসলিম উম্মা একটা দেহ। আমরা নিজেদের বেসিক ঠিক করব, অর্থনীতি ঠিক করব, আমাদের পরিবার ঠিক করব, আমাদের দাওয়াতের মোটিভটা ঠিক করব। এই ইস্যু পাগল জাতি হব না, মূল জায়গায় থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আস্তে আস্তে সেই প্রজন্ম আসবে ইনশাআল্লাহ। আমি না পারি, আপনি না পড়েন, আমাদের পরের জেনারেশন পারবে ইনশাআল্লাহ। বা তারপর একদিন না একদিন বাইতুল মুকাদ্দাসে আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। বাইতুল মুকাদ্দাসে সালাত আদায় না করা পর্যন্ত আমাদের শান্তি নাই। বাইতুল মুকাদ্দাস বিজয় না হওয়া পর্যন্ত এই মুসলিম উম্মার ঘুম নাই। কারণ তারা মুসলিমদেরকে ঘুমাতে দিবে না। তারা মুসলিমদেরকে ভাগ করে ফেলবে, বিভিন্ন মতবাদে ভাগ করে ফেলবে। তারা মুসলিমদেরকে স্যাংশন দিবে, অর্থনৈতিকভাবে পঙ্গু করে ফেলবে, মিডিয়া নিয়ন্ত্রণ করে ফেলবে, ওরা টেকনোলজি নিয়ন্ত্রণ করবে। মুসলিমদেরকে তারা দাঁড়াতে দিবে না যতক্ষণ পর্যন্ত বাইতুল মুকাদ্দাস পাচ্ছেন না। আর এখন এই ইস্যুগুলো নিয়ে কথা বললে মুসলমানদের মধ্যে এক শ্রেণীর মুনাফিক তারা আমাদের বিপক্ষে কথা বলা শুরু করে। এই জাতির এখন চিনতে আশা করি বাকি নাই যে মুসলিমদের মধ্যে কত মুনাফিক ঢুকে গেছে। কোন দলের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, আমাদের দ্বন্দ্ব হচ্ছে কথিত মুনাফিকদের সাথে, যারা এই চলমান সংকটের মধ্যেও মুসলমানদের পক্ষে না গিয়ে জালেমের পক্ষ নিচ্ছে। এই চলমান সংকটের মধ্যেও মাজলুমদের পক্ষ না নিয়ে যারা জালেমের পক্ষ নিচ্ছে, এদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, আপনাদেরও সম্পর্ক থাকার কথা না, এই উম্মারও সম্পর্ক না। আল্লাহর কসম ইনশাআল্লাহ আমাদের সন্তানদের হাতে বাইতুল মুকাদ্দাস বিজয় হবে ইনশাআল্লাহ। এখন আপনি আমি সেই দায়িত্ব পালন করবো কিনা সেটা আমাদের বিষয়। আমাদের কর্তব্য কি সেটা আমাদের বুঝতে হবে। এইসব ফ্যান্টাসি বন্ধ করেন, এইসব উপরি স্লোগান বন্ধ করেন, এবং আই ওয়াজ শোডাউন সব বন্ধ করেন। সবাই 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়, আল্লাহ তৌফিক দান করেন। সবাই মিলে তাহাজ্জুদ গুজার হয়ে যায়, আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ পাক সবাইকে হালাল খাওয়ার তৌফিক দেন। সবাই অর্থনীতি ঠিক করে ফেলাই, সবাই দাওয়াতের মেহনতে লেগে পড়ি। আল্লাহ যাকে যা দিয়েছেন তাই দিয়ে দিনের খেদমত করেন। এক ভাইকে আল্লাহ পাক টাকা দিয়েছেন, টাকা দিয়ে করেন। জমি দিয়েছেন, জমি দিয়ে করেন। জ্ঞান দিয়েছেন, জ্ঞান দিয়ে করেন। আপনাকে আল্লাহ পাক মসজিদ মাদ্রাসা দিয়েছেন, তাই দিয়ে করেন। যৌবন দিয়েছেন, যৌবন দিয়ে করেন। লিখতে পারেন লিখেন, বলতে পারেন বলেন, চিন্তা করতে পারেন করেন। যা আপনাকে আল্লাহ দিয়েছেন তাই দিয়ে দিনের খেদমত করেন। আল্লাহ পাক আপনাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। আর শেষ কথা হচ্ছে এই যে উম্মার কথা আমরা বললাম, আমরা এখনো পুরোপুরিভাবে ওই কুফারদের নিয়ন্ত্রণ থেকে এখনো বের হতে পারি নাই। যদি বের হতে চাই, আল্লাহ পাক আমাদেরকে অবশ্যই রাস্তা দেখাবেন ইনশাআল্লাহ। যদি আমাদের নিয়াত ঠিক থাকে, ইখলাস ঠিক থাকে, প্রচেষ্টা ঠিক থাকে, এবং আমাদের মানহাজ কর্মপদ্ধতি ঠিক থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত তরুণ ভাইদেরকে কবুল করেন, আমিন। আর এই সবগুলো কথা আপনি বুঝবেন জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করলে ইনশাআল্লাহ। এই জুমায় যে আমলগুলো কথা বলেছি এর সাথে সূরা কাহাফ অ্যাড করে নেবেন। সূরা কাহাফ না পড়ে জুমার দিন কেউ শেষ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই উম্মাহকে পরিপূর্ণরূপে স্বাধীন করার তৌফিক দান করেন।